গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব যখন একজন মানুষকে দেয়ার প্রক্রিয়া চলে, তখন বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠী তাদের সুপারিশ আর তদবির শুরু হয়। এই তদবির বাংলাদেশের জন্য না, এই তদবির বাংলাদেশের মানুষের জন্য না, এই তদবিরকে প্রাধান্য দেওয়া হয় কে তার ম্যান, এটাকে সামনে রেখে। আওয়ামী লীগের বিভিন্ন দোসর যারা মাঠ পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে খুনি হাসিনাকে পেট্রোলাইজ করেছে, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা প্রত্যক্ষ মদদে হয় টাকার বিনিময়ে, না হয় ম্যান পাওয়ার সাপ্লাইয়ের বিনিময়ে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমরা এসব সংস্কারের গল্প মারি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে গালি দেই, আমরা সমন্বয়কদের গালি দেই, কিন্তু যারা এই কলকাঠিগুলো নাড়ছে তাদের কথা মুখে নিতে আমাদের সমস্যা কোথায়? আজকে যদি আমরা তাদেরকে সরাসরি তাদের কথাটি না বলি, তাহলে এই যে রেজিম, যেই রেজিমের দ্বারা আমরা এতদিন শোষিত হয়ে এসেছি, তেমন একটি রেজিম তৈরি হওয়ার মতো সিস্টেম আমরা আমাদের জায়গা থেকে করে দিব। এই জিনিসটি আমরা কখনো করতে পারি না। আজকে সরকারের প্রত্যেকটি জায়গায় আমরা যখন পিছন থেকে এই জিনিসগুলো দেখার আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি জায়গায় গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব যখন একজন মানুষকে দেয়ার প্রক্রিয়া চলে, তখন বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠী তাদের সুপারিশ আর তদবির শুরু হয়। এই তদবির বাংলাদেশের জন্য না, এই তদবির বাংলাদেশের মানুষের জন্য না, এই তদবিরকে প্রাধান্য দেওয়া হয় কে তার ম্যান, এটাকে সামনে রেখে। এই ম্যানের রাজনীতি করলে আর এই ম্যানের রাজনীতিকে সামনে রেখে এই অভ্যুত্থান হয়েছিল? তাহলে আজকে আমরা আমাদের জায়গা থেকে ওই একই সিস্টেমগুলো বাংলাদেশে বিভিন্নভাবে চর্চিত হতে দেখছি। আজকে আমরা অবশ্যই কেন অন্তর্বর্তীকালীন সরকারকে ধরবো না? আজকে অন্তর্বর্তীকালীন সরকার যখন ওষুধের উপরে ভ্যাট দেয়, যখন এই যে আমাদের ফোনে আমরা কথা বলি সেগুলোর উপরে যখন ভ্যাট বাড়ায়, যখন আবার ইন্টারনেটের দাম বাড়ায়, তখন আমরা তাদেরকেও প্রশ্নবিদ্ধ করব। কিন্তু যারা এই পুরো সিস্টেমটিকে নিজের ক্ষমতায় আসার একটি রাস্তা হিসেবে শুধুমাত্র অপব্যবহার করার চেষ্টা করছে, তাদেরকে প্রশ্ন করার মতো কেন আমার বুকে ওইটুকু সাহস থাকবে না? আমরা কি এই সাহস নিয়ে অভ্যুত্থান করেছিলাম? আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি, এই কথাগুলো আমরা যদি আজকে স্পষ্ট করে না বলতে পারি, ওই একই সিস্টেম ভিন্ন কোনোভাবে আবার বাংলাদেশের মানুষের সামনে আসবে। আজকে বিগত 16 বছরে আমরা চাঁদাবাজি নিয়ে অতিষ্ঠ ছিলাম, আজকে কি চাঁদাবাজি হচ্ছে না? আজকে কি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট হচ্ছে না? এই সিন্ডিকেটগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা করছে? যদি করে থাকে তাদের কথাও সামনে বলে থাকুন, কিন্তু যদি না করে যারা করছে তাদের কথা কেন আমরা বলছি না?